योगानंद प्रेमानंद सन्निभूये च पार्षदः रामकृष्ण गतप्राणा सर्वांस्तान् प्रणमाम्यहम्। পূজনীয় স্বামী অপূর্বানন্দজি মহারাজের সংকলিত শিবানন্দ বাণী প্রথম ভাগ গ্রন্থ থেকে পাঠ, পৃষ্ঠা সংখ্যা 30। তাছাড়া তোমরা যে সব কাজকর্ম করছো সে সবই তো শ্রী ভগবানের কাজ। তোমাদের নিজের জন্য তো আর কেউ কিছু করছো না। কাজ তো তোমাদের সাধনের অঙ্গ। তাঁরই সেবাজ্ঞানে তাঁর কাজ করলে তাতে চিত্তের মালিন্য সব কেটে যাবে নিশ্চয়ই। অবশ্য সঙ্গে সঙ্গে ভজন সাধন জোর চালাতে হবে। সাধন ভজনে মন্দা পড়ে গেলে সবই গোলমাল। অনাসক্ত হয়ে তাঁর কাজ করতে হবে। এটি সর্বদা মনে রেখো যে কেউ যদি আন্তরিক ঠাকুরের কাজ করছি এই বুদ্ধিতে তাঁর কাজ করে যায়, তার কখনো কোনো অকল্যাণ হবে না। তিনি তাকে সতত রক্ষা করবেন। কিন্তু অহংকার অভিমান এলেই মারা যাবে। ঠাকুর বলতেন, ভাবের ঘরে চুরি যেন না থাকে। তাঁর কাজ করে তাঁর সেবা করে ধন্য হয়ে যাচ্ছে এই ভাব আশ্রয় করে থাকলে কোনো ভয় নেই। আর নিজের মনের উপর সতর্ক দৃষ্টি রেখে প্রতি কাজে নিজের মনকে বিশ্লেষণ করা চাই। যখনই লক্ষ্য করবে যে মনের গতি এতটুকুও বদলেছে, তখনই তার কাছে কাতর প্রার্থনা জানাবে আর ভজন সাধনে আরও জোর দেবে। কাজ তো দিবারাত্রি সর্বক্ষণ করবে না, আর কাজের সঙ্গে সঙ্গে ঠিক চালাতে হবে তার স্মরণ মনন। সন্ন্যাসী জীবন্ত আদর্শ সামনে দেখতে না পেলে সব সময় জীবনের গতি আদর্শের দিকে নিয়ন্ত্রিত করা বড় মুশকিল। এই আপনারা যতদিন আছেন ততদিন সবই ঠিক চলবে। তারপর যে কি হবে তা ঠাকুরই জানেন। মহাপুরুষজি তা কেন? এইটি ঠিক জানবে যে ঠাকুরই হলেন জীবন্ত আদর্শ, আর আমরাও তো আছি। দেহের নাশের সঙ্গে সঙ্গেই তো আর সব শেষ হয়ে যায় না। সাধন ভজনের দ্বারা মন সংস্কৃত হলে তখন সেই মনে ভগবানের দিব্য অনুভূতি হয়। সেই অনুভূতিই হলো আসল অনুভূতি এবং তার প্রভাব সমগ্র জীবন ব্যাপী থাকে। তাছাড়া তোমরাও কি কম? চোখের সামনে ঠাকুরের সন্তানদের আদর্শ জীবন দেখতে পেলে, তাদের সঙ্গ লাভ করলে, এও বহু সুকৃতির ফলে হয়। তোমাদের কোনো ভাবনা নেই। যাদের প্রাণে ঠিক ঠিক ত্যাগ বৈরাগ্য রয়েছে তাদের কোনো কালেই ভয় নেই। শ্রী ভগবান তাদের হৃদয়ে প্রকটিত হবেন, দর্শন দিয়ে তাদের জীবন ধন্য করে দেবেন। আসল জিনিস হলো ত্যাগ বৈরাগ্য, পবিত্রতা ও ভগবান লাভের আন্তরিক আকাঙ্ক্ষা। এখন খুবই শুভ মুহূর্ত। এ সময় অল্প সাধন ভজনেই জীবের চৈতন্য হবে। ঠাকুরের আগমনে ভগবান লাভের পথ অতি সুগম হয়ে গেছে, আর যে আধ্যাত্মিক স্রোত এসেছে তা বহু বৎসর চলবে, কোনো সন্দেহ নেই। স্বামীজি তাঁর দেহত্যাগের কিছুদিন পূর্বে এই উঠানে দাঁড়িয়ে বলেছিলেন, যে স্রোত এসেছে তা অবাধে ৭-৮ শত বৎসর চলবে,
কেউ তার গতি রোধ করতে পারবে না। এ যুগপ্রবাহ আপন শক্তিতে চলবে, কারো সাহায্যের অপেক্ষা করবে না। এসব ঐশী শক্তির ব্যাপার। মানুষ কি করবে? এ যুগ প্রয়োজন সাধনে যে সহায়ক হবে, সে নিজে ধন্য হয়ে যাবে। ঠাকুর যে আধ্যাত্মিক শক্তি নিয়ে জগতে এসেছিলেন এবং যে শক্তিকে তিনি উদ্বুদ্ধ করে গেলেন, সেই ঐশী শক্তিকে অব্যাহত রাখবার জন্যেই তো ঠাকুরের ইঙ্গিতে স্বামীজি এ ধর্মসংঘের গঠন করে গেলেন এবং এই মঠকে প্রধান কেন্দ্র করে ওই কাজের সূচনা করেছেন। এই মঠই হলো আধ্যাত্মিক শক্তির পাওয়ার হাউস। এখান থেকেই আধ্যাত্মিক শক্তির স্রোত বয়ে গিয়ে সমগ্র জগৎকে প্লাবিত করবে। তাই তো তিনি নিজে মাথায় করে ঠাকুরকে এখানে বসিয়েছিলেন। ঠাকুর স্বামীজিকে বলেছিলেন, তুই মাথায় করে নিয়ে আমায় যেখানে বসাবি, আমি সেখানেই থাকব। যেদিন এ মঠ প্রতিষ্ঠা হলো, সেদিন স্বামীজি আত্মারামকে নিজে মাথায় করে নিয়ে এলেন এবং এ মঠে স্থাপন করলেন। পূজা, হোম, ভোগরাগ খুব হয়েছিল। আমি ঠাকুরের ভোগের পায়েস রান্না করেছিলাম। ঠাকুরকে এ মঠে বসিয়ে স্বামীজি বলেছিলেন, আজ আমার মাথা থেকে জীবনের সবচাইতে বড় দায়িত্ব নেমে গেল। এখন আমার শরীর গেলেও কোনো ক্ষতি নেই। তারপর থেকে এখানেই সব ভজন সাধন, আত্মারামকে কেন্দ্র করে। স্বামীজি মহারাজ, বাবুরাম মহারাজ, এরা সকলে এখানে কত ভজন সাধন করেছেন। তারা সকলেই অবতারকল্প মহাপুরুষ, ভগবানের পার্ষদ। অবতারের সঙ্গে ছাড়া এরা বড় একটা আসেন না। এত সব মহাপুরুষ এ মঠে কত ভজন সাধন করলেন। ভেবে দেখ দেখি, এ মঠ কি স্থান! স্বয়ং মা জগজ্জননী এখানে এসেছিলেন। শুনেছিলাম যে এই মঠ স্থাপনের পূর্বেই মা গঙ্গায় নৌকা করে যাবার সময় ঠাকুরকে এ স্থানে দর্শন করেছিলেন। এ মঠ হবার পরেও অবশ্য আমরা পাহাড়ে জঙ্গলে তপস্যা করতে গিয়েছি, কিন্তু আমাদের প্রাণ পড়ে থাকত মঠে আত্মারামের কাছে। এখন তো একে একে ঠাকুরের পার্ষদরা সকলেই ঠাকুরের সঙ্গে মিলিত হচ্ছেন। এবার তোমাদের পালা। ত্যাগ, তপস্যা ও ভজন সাধন দ্বারা এ মঠের আধ্যাত্মিক প্রভাব অক্ষুণ্ণ রাখতে হবে। এমন আদর্শ জীবন তৈরি করতে হবে যাতে লোকে তোমাদের সঙ্গ করে মনে করবে যে সাক্ষাৎ ঠাকুরের ও তাঁর পার্শ্বদের সঙ্গ করছে। ঠাকুরের ভাব বলতে এক কথায় বোঝায় ভগবান লাভই জীবনের উদ্দেশ্য, আর ত্যাগ, তপস্যা ও সর্বধর্ম সমন্বয়ই প্রকৃত জীবন। জনৈক সন্ন্যাসী দক্ষিণ ভারতে এক শাখা কেন্দ্রে ঠাকুরের ভাব প্রচারের জন্য যাইতেছেন। তিনি প্রণাম করিয়া মহাপুরুষজির আশীর্বাদ ভিক্ষা করিতেছেন। মহারাজ, আশীর্বাদ করুন যাতে জীবনে ভগবান লাভ হয়। এতদিন আপনাদের কাছে কাছে ছিলাম, এখন আপনাদের ছেড়ে যেতে হচ্ছে সুদূর মাদ্রাজে। সেজন্য মনে খুবই কষ্ট হয়। এখন তো আর ইচ্ছা করলেই আপনাদের দর্শন পাব না। এখন আপনারা ধ্যানের বস্তু। ও দেশে গিয়ে কিভাবে থাকতে হবে তা একটু বলে দিন। মহাপুরুষজি সন্ন্যাসীকে খুবই আশীর্বাদ করিয়া স্নেহভরে বলিলেন, বাবা, তোমরা ঠাকুরের শ্রীপাদপদ্মে আশ্রয় নিয়েছ। তিনি সর্বদা তোমাদের রক্ষা করিবেন। যেখানেই থাকো এইটে ঠিক মনে রেখো যে ঠাকুর তোমার সঙ্গে সঙ্গে রয়েছেন। তোমরা তার পরম প্রিয়। তোমরা লেখাপড়া শিখেছ এবং পবিত্র,
তাকে লাভ করবে বলে সর্বস্ব ত্যাগ করে এসেছ। তিনি কি তা জানেন না? আহা, আমি এক এক সময়ে ভাবি, স্বামীজি যদি স্থূল শরীরে এখন থাকতেন, তাহলে এসব ছেলেদের দেখে কত না আনন্দ করতেন। তুমি যেখানে যাচ্ছ সেখানেও ঠাকুরের বহু ভক্ত আছে। যা দেখেছ, যা আমাদের কাছে শিখেছ, তাই তাদের বলবে। আসল কথা হলো ত্যাগ তপস্যাপূর্ণ আদর্শ সন্ন্যাসীর জীবন যাপন করতে হবে। ঠাকুরের জীবন ত্যাগের জ্বলন্ত মূর্তি। তোমরা তাঁরই পবিত্র সংঘের সন্ন্যাসী, তারই ভাব প্রচার করতে যাচ্ছ। সবচাইতে বড় প্রচার হলো আদর্শ জীবন দেখানো, যাতে তোমাদের জীবন দেখে লোকে ঠাকুরকে ধরবার ও বুঝবার সুযোগ পায়। অতএব ঠাকুর স্বামীজির জীবন আদর্শে নিজেদের জীবন যত গড়ে তুলতে পারবে, ততই তোমাদের ভিতর দিয়ে তাদের ভাব বেশি প্রচার হবে। তখন নিজেকে দিশেহারা মনে করবে। যখন নিজেকে দিশেহারা মনে করবে, তখনই খুব কাতর প্রাণে তাঁর কাছে প্রার্থনা করবে। তিনি তো তোমার অন্তরাত্মা, অন্তরেই রয়েছেন। তিনি ভিতর থেকে আলো দেখাবেন, কি কর্তব্য তা ঠিক জানিয়ে দেবেন। তুমি যে কিছু প্রচার করতে যাচ্ছ, এ ভাব কখনো মনে আসতে দিও না। ঠাকুর নিজেই তাঁর ভাব প্রচার করেন। তুমি আমি তাকে কি প্রচার করব? তাকে কে বুঝতে পারে? অনন্ত ভাবময় ঠাকুর, তার কি ইতি করা সম্ভব? অমন যে স্বামীজি, তিনি বলেছেন, ঠাকুর যে কি ছিলেন তা কিছুই বুঝতে পারলুম না, অন্য পরে কা কথা। তাঁর শ্রীপাদপদ্মে ভক্তি বিশ্বাস লাভ করাই জীবনের উদ্দেশ্য। তুমি এখানে যেমন ভজন সাধন, পড়াশোনা, সৎ চর্চা এসব করছিলে, ওখানেও তাই করবে, বরং আরো বেশি করে করবে। তাতে তোমার নিজেরই কল্যাণ হবে। এখন তোমাদের সাধন ভজন করার সময় সেদিকেই জোর দেবে বেশি। আমি খুব প্রার্থনা করছি, ভক্তি, বিশ্বাস, প্রেম, পবিত্রতায় তোমার হৃদয় ভরে যাক, মানব জীবন ধন্য হোক। বেলুড় মঠ, 22শে ভাদ্র, শনিবার অপরাহ্ন 1330, 8ই সেপ্টেম্বর 1923। সুধীর মহারাজ স্বামী শুদ্ধানন্দ কাশী যাইতেছেন। সেই সম্পর্কে কাশীবাসের কথা প্রসঙ্গে মহাপুরুষ মহারাজ বলিলেন, আমাকেও বাবু অনেক করে কাশী যাবার জন্য লিখেছে। দিনু বুড়ো স্বামী সচ্চিদানন্দ তো খুব ভয়ে ভয়ে লিখেছে, শুনেছি আপনার শরীর বড় খারাপ যাচ্ছে, আপনি কাশী চলে আসুন। আপনারা তো ঢের কাজকর্ম করেছেন, এখন সব ছেলে ছোকরারা কাজকর্ম করুক না, আপনি এবার কাশী এসে বাস করুন। দিনু বুড়োর ধারণা হয়েছে যে এই শরীর আর বেশি দিন থাকবে না, তাই শেষ সময়টা কাশী প্রাপ্তি করাতে চায়। আমাদের বাবা সকল জায়গায় কাশী, যেখানে যে অবস্থায় শরীর যাক না কেন, সবই কাশী প্রাপ্তি। আর ঠাকুর যতদিন রাখবেন হাসিতে হাসিতে, ততদিন কেউ মারতে পারবে না। রাখে প্রভু, মারে কে? আবার যখন ঠাকুর ডাকবেন, তখনও কেউ রাখতে পারবে না। আমরা তো রেডি হয়ে বসে আছি। শেষ সময়ে কাশীতে বাস করব, কাশী প্রাপ্তি হবে বলে। এসব তো সাংসারিক লোকেরা করবে, সাধারণ লোকেরা করবে। আমরা তো আর এ জগতের লোক নই। ঠাকুর কৃপা করে আমাদের সব দিয়ে দিয়েছেন। তার ভক্তেরা যেখানেই দেহত্যাগ করুক না কেন,
তাতে কিছু এসে যায় না, সবই কাশীপ্রাপ্তি। এই যে সারদা, স্বামী ত্রিগুণাতীতানন্দ সান ফ্রান্সিসকোতে দেহ রাখল, তাতে হয়েছে কি? সে দেহান্তে তার কাছেই গেছে। যার হৃদয়ে সেই বিশ্বনাথ ঠাকুর বিরাজ করছেন, তার হৃদয়েই তো কাশী, তার আবার ভয় কি? ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।